যখন আমরা শয়তান দ্বারা পরীক্ষিত হই আমরা কয়েকটা জিনিস লক্ষ্য করতে পারি। প্রথমত, শয়তান আসে আমাদের সবচেয়ে দুর্বল মুহূর্তে। কারণ প্রভু যীশু যখন 40 দিন উপবাস করছিলেন এবং তিনি ক্ষুধার্ত হয়েছিলেন, তখন শয়তান তার কাছে এসেছিল। পবিত্র বাইবেল বলে তখন শয়তান এসে তাকে প্রলোভিত করেছিল। সুতরাং যারা প্রভু যীশুর পথ অনুসরণ করে তাদের প্রত্যেকের কাছে প্রলোভনকারী তার সবচেয়ে দুর্বল মুহূর্তে আসবে। আমি সবসময় বলি, যখন আপনি মোবাইলের স্ক্রিনে প্রলোভিত হন তখন সেই অন্ধকার ঘরে একা না থেকে সেখান থেকে বেরিয়ে আসুন, মুখ ধুয়ে ফেলুন, প্রার্থনা করুন এবং খ্রিস্টের উপরে ভরসা রাখুন, যিনি আপনার ও আমাদের সকলের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছিলেন। দ্বিতীয়ত, আমরা শয়তানকে আমাদের নিজেদের চিন্তা দিয়ে নয় বরং যা লেখা আছে সেই ঈশ্বরের বাক্য দিয়ে জবাব দিই। কারণ প্রভু যীশু স্বয়ং যখন শয়তানকে জবাব দিতে এসেছিলেন তখন তিনি কখনো বলেননি আমার মনে হয়, তিনি বলেছিলেন এটা লেখা আছে। এর অর্থ হলো, আপনি যদি শয়তান এবং তার প্রতারণাপূর্ণ ধূর্ত পথকে জয় করতে চান তবে পবিত্র বাইবেলে নিজেকে নিমজ্জিত করুন, ঈশ্বরের বাক্যের সাথে পরিচিত হন। বাইবেলটি তাকের উপরে রাখবেন না, এটি পবিত্র গ্রন্থ বলে বন্ধ করে রেখে দেবেন না। পবিত্র গ্রন্থটি পড়া শুরু করুন। এমনকি যদি আপনি তা নাও বোঝেন, কিছু লোক বলে আমি বাইবেল পড়ি না কারণ আমি বুঝতে পারি না কি লেখা আছে। এখানে ব্যাপারটা বোঝার নয়, বরং পবিত্র বাইবেল পড়ার। শুধু প্রভুর দোহাই দিয়ে এটি পড়ুন, কারণ ঈশ্বরের বাক্য নিজেই আপনাকে সাহায্য করতে পারে, আপনাকে রক্ষা করতে পারে এবং শয়তানের যে কোনো প্রলোভনকে জয় করার জন্য আপনাকে জ্ঞান দিতে পারে। আর তৃতীয় হলো, আমরা শয়তান সম্পর্কে আরও একটি জিনিস শিখেছি, সেটি হলো সে ধৈর্যশীল, সে অপেক্ষা করে। তাই সে আসবে এবং প্রলুব্ধ করবে। হয়তো সে জিতবে না, তাই বলে সে আর যে প্রলোভন করবে না এমন নয়, সে আবার ফিরে আসবে এবং সে আবার প্রলোভিত করবে। সে কখনো হাল ছাড়ে না, সে খুব ধূর্ত, চতুর এবং মিথ্যুক। তাই সে খুব ধৈর্যশীল, সে অপেক্ষা করে। তাই যদি আপনি শয়তানের কাছ থেকে কিছু শিখতে চান, আমি বলছি না যে যান তার কাছ থেকে শিখুন, কিন্তু পবিত্র বাইবেল থেকে যেটা আমরা শিখি সে হচ্ছে খুব ধৈর্যশীল। এবং আমরা দেখতে পাই যখন সে প্রভু যিশুর সাথে প্রথম প্রলোভনে জিততে পারেনি, যখন সে প্রভুকে বলেছিল আপনি যদি ঈশ্বরের পুত্র হন তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলুন, প্রভু উত্তর দিয়েছিলেন এবং শয়তানকে পরাস্ত করেছিলেন। শয়তান হাল ছেড়ে দেয়নি, সে বলেনি এই লোকটাকে আমি হারাতে পারছি না, তাই আমার চলে যাওয়াই ভালো। যখন যিশু বলেছিল মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখ নিঃসৃত প্রতিটি বাক্য দ্বারা বাঁচিবে, শয়তান তখন জবাব দিয়েছিল, তুমি বলছো বাইবেলে লেখা আছে, তাহলে আমিও বাইবেলে কি লেখা আছে একটা বাক্য দিচ্ছি, শোনো তাহলে। আর তারপর তিনি দ্বিতীয় প্রলোভনটি দিয়েছিলেন, আর সেটা বাইবেলের বাক্য থেকে কোট করে। শয়তান তাকে পবিত্র নগরীর সেই মন্দিরের চূড়ায় দাঁড় করালো এবং তাকে বলল, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দাও, কারণ এটা লেখা আছে। তুমি তো বলছো শাস্ত্রে এটা লেখা আছে, বেশ, রুটি আর পাথরের ব্যাপারটা না হলে বাদই দিলাম, আমি এই দিক থেকে তো জিততে পারছি না, তাই আমি একটা শাস্ত্রের বাক্য উল্লেখ করে তোমাকে বলছি। বাইবেলে লেখা আছে, কারণ তিনি তার দূতেদের আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। শয়তানের বাইবেলের উদ্ধৃতি দিয়েছে, তার মানে সে পবিত্র বাইবেল ভালো করে জানে। এটা কি লজ্জার বিষয় নয় যে আমরা অনেকে বাইবেল পড়ি না? শয়তান জানে বাইবেলে কি লেখা আছে, আর খ্রিস্টের সন্তানেরা বাইবেলে কি লেখা আছে জানে না। তোমাদের শয়তানকে লজ্জিত করতে হবে এবং পবিত্র বাইবেল পড়তে হবে। বাইবেলকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়ুন, দয়া করে পড়া শুরু করুন। কিন্তু শয়তানের একটা ব্যাপার হলো, সে তার প্রতারণাপূর্ণ ও মিথ্যাবাদী চিন্তা ও কথাবার্তা কখনো ছাড়ে না। সে এটা কখনো ছাড়বে না। শয়তান বাক্য থেকে কোট করে বলছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহলে তুমি এখান থেকে ঝাঁপ দাও, বাক্যে তো লেখা আছে স্বর্গদূতরা এসে তোমাকে রক্ষা করবে। বন্ধুরা, এটা গীত সংহিতা 91-11 পদ। যদি আপনি এই 91 গীতটি পড়েন তাহলে যিশুর পরাক্রমশালী নামের শয়তান আপনার পায়ের নিচে থাকবে।
শয়তানের আক্রমণ প্রতিহত করার জন্য গীতসংহিতা 91 সবচেয়ে শক্তিশালী গীতগুলোর মধ্যে একটি। শয়তান গীতসংহিতা 91 থেকে কোট করছে, আর তা হলো 11 পদ থেকে 13 পদ। একটা ছোট্ট ধূর্ত শয়তান কয়েকটি শব্দ বাদ দিয়েছে, সে পুরো পদটি কোট করেনি। কি ধূর্ত আর প্রতারক! গীতসংহিতা 91 11 পদটি দেখুন, লেখা আছে, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করে। শয়তান শুধু কোট করছে কি, তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন। শয়তান বাক্যের অর্ধেকটা বলে এবং বাকি অর্ধেকটা ছেড়ে দেয়। কেন? কারণ বাকি অর্ধেকটা তার বিরুদ্ধে। তিনি খুব ধূর্ত। যদি আপনি পবিত্র বাইবেলের সাথে পরিচিত না হন, শয়তান পবিত্র বাইবেলের মাধ্যমে আপনার মাথা নিয়ে খেলা করতে পারে। শয়তান খ্রিস্টানদের মধ্যেই প্রবেশ করছে এবং সত্যকে বিকৃত করেছে। সে ভীষণ ধূর্ত, কারণ তিনি তার দূতেদের আজ্ঞা দেবেন। এটা অর্ধেক সত্য। বাকিটা কি লেখা রয়েছে? যা তুমি গোপন রেখেছ, যেন তোমাকে তোমার সমস্ত পথে রক্ষা করে। যদি শয়তান পুরো বাক্যটি কোট করত, তার মানে শয়তান সাথে সাথেই হেরে যেত। তারা যিশুকে তার সমস্ত পথে সুরক্ষা দেবেন, কিন্তু শয়তান তা বলেননি, কারণ এটি তার বিরুদ্ধে ছিল। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। এটা বলা হয়েছে, কিন্তু এটা পুরো সত্য নয়। পুরো সত্য কি? এটা যীশু খ্রিস্টকে নিয়ে। তিনি কি করবেন? লেখা আছে, তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিবে। যখন যিশু আসবেন, তিনি সিংহ ও সাপের উপর, শয়তানের উপর পা রাখবেন। আর কি প্রিয় বিশ্বাসীরা, আমি এখানে বলতে চাই, যদি অন্যরা তোমাকে ফেলে দেয়, প্রভু তার দূতেদের আদেশ দেবেন, পাঠাবেন। কিন্তু শয়তান বলেছিল তুমি ঝাঁপ দাও। শয়তান খুব ধূর্তভাবে আক্রমণ করছে, কারণ সে একটা গোখরা সাপ। এক বিকৃত উপায়ে সে বলল তুমি ঝাঁপ দাও। প্রভু তোমার উদ্ধারের জন্য তার দূতেদের পাঠাবেন। যদি তুমি নিজের ক্ষতি নিজেই করো, তাহলে প্রভু তার দূতেদের পাঠাবেন না, কারণ সেটা করলে তুমি প্রভুকে পরীক্ষা করছো। আর এই কারণে প্রভু যিশু উত্তর দিয়েছিলেন, লেখা আছে, তুমি তোমার ঈশ্বর প্রভুকে পরীক্ষা করিও না। প্রভু তখনই আমাকে উদ্ধার করতে আসবেন যখন অন্যরা আমার ক্ষতি করে, আমাকে আঘাত করে। কিন্তু আমি যদি নিজেকে আঘাত করি, আমি নিজেই প্রভুকে পরীক্ষা করছি। কখনো প্রভুকে পরীক্ষা করবেন না। এরপরে তৃতীয় প্রলোভন। আবার শয়তান তাকে একটি উঁচু পর্বতে নিয়ে গেল এবং তাকে পৃথিবীর সমস্ত রাজ্য ও মহিমা দেখালো। আর সে তাকে বলল, এই সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দেব, যদি তুমি নত হয়ে আমাকে প্রণাম করো। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কারণ লেখা আছে, তুমি তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করবে, কেবল তাহারই সেবা করবে। যখন শয়তান বলল, আমি তোমাকে পৃথিবীর সমস্ত রাজ্য ও তাদের সমস্ত মহিমা দেব, যদি তুমি নত হয়ে আমাকে পূজা করো। আর যিশু উত্তর দিয়েছিল, দূর হও শয়তান, চলে যাও। তখন প্রভু যিশু বলেছিলেন, তুমি কেবল তোমার ঈশ্বরের উপাসনা করবে, কেবল তাহারই সেবা করবে। তিনি চলে যাও, কারণ এই পথটি তোমার জন্য। তুমি তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করবে, কেবল তাহারই সেবা করবে। এই বাক্যটি কেবল আমার সন্তানদের জন্য। যেদিন তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে, তুমি সেই স্বর্গস্থান থেকে বিতাড়িত হয়েছিলে। তুমি আর কখনোই আমার উপাসনা করতে পারবে না, কখনোই তুমি ফিরে আসতে পারবে না। তাই দূর হও শয়তান। এখন লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরের উপাসনা করবে, কেবল তাহারই সেবা করবে। ঈশ্বরের উপাসনা ও সেবা করা এখন আর শয়তানের জন্য নয়, তা অসম্ভব। তা কেবল মানব জাতির জন্য উপলব্ধ। আর এই কারণে শয়তান মানব জাতিকে আক্রমণ করছে। সে বলছে, যেহেতু আমি আর কখনো ফিরে গিয়ে ঈশ্বরের উপাসনা করতে পারবো না, তাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এটা নিশ্চিত করতে যে কোনো মানুষ যেন আর কখনো প্রকৃত ঈশ্বরের উপাসনা না করে। যেভাবে আমি সমস্ত কিছু হারিয়েছি, আমার অধিকার, আমার কর্তৃত্ব, আমি চাই সেই বিশেষ অধিকার, সেই আশীর্বাদ যেন প্রতিটি মানুষ হারিয়ে ফেলে। এই কারণে শয়তান তোমাদের আক্রমণ করে, কারণ সে একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে চায়। তোমাদেরকে ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চায়। এখানে লক্ষ্য করুন, তিনটি প্রলোভন। প্রথমটি দেহের সাথে সম্পর্কিত, দ্বিতীয়টি আত্মার সাথে সম্পর্কিত, তৃতীয়টি প্রাণের সাথে সম্পর্কিত।
যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যাক। এটা দেহের সাথে সম্পর্কিত। আর দেহের বিরুদ্ধে আক্রমণটি কি? দৈহিক কামনা বাসনা, মানসিক অভিলাষা। আর এর প্রতিকার কি? আর দেহের প্রলোভন থেকে উদ্ধার পাওয়ার জন্য যে ব্যবস্থা করেছেন তা হলো উপবাস। উপবাস হলো কামনা বাসনাকে জয় করার ঔষধ। কেন? কারণ যখন তুমি উপবাস করো তখন তুমি তোমার দেহকে দুর্বল করে ফেলো। কারণ যখন তুমি উপবাস করো তোমার দেহ দুর্বল হয়ে যায়, শরীর ভেঙে যায়। যখন শরীর দুর্বল হয়ে যায় তুমি আর কোথাও যেতে পারবে না। যখন আমরা সুস্থ ও ধনী থাকি আমরা সব কিছু করতে পারি, আমরা যেখানে ইচ্ছা যেতে পারি, কারণ আমার স্বাস্থ্য আছে, আমার সম্পদ আছে। কিন্তু যখন আপনি উপবাস করেন তখন আপনি আপনার দেহকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসেন। যখন আপনি উপবাস করেন তখন আপনার আধ্যাত্মিক চিন্তা সকল দৈহিক চিন্তাকে দুর্বল করে দেয়। যখন আপনি মানসিক অভিলাষার শিকার হন তখন আপনি উপবাস, প্রার্থনা, ঈশ্বরের বাক্য ধ্যানে নিজেকে নিমজ্জিত করুন। এরপর আত্মার শত্রু, দ্বিতীয় প্রলোভন। তিনি তাকে মন্দিরের চূড়ায় তুলে নিয়ে গেলেন, একটি উঁচু স্থানে। যখন কেউ উঁচু স্থানে দাঁড়ায় তখন তার কেমন লাগে? খুব ভালো অনুভব হয়। ওয়াও, সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই আমার ওপর মনোযোগ দিচ্ছে, আমি কেন্দ্রবিন্দু, আমি একজন বিশেষ কেউ। একটা মিথ্যা অহংকার নিজের ওপর চড়াও হয়। আর অহংকার হলো আত্মার শত্রু। আর এই অহংকারের প্রতিকার কি? প্রার্থনা। প্রভু বলেন আত্মার অহংকারকে জয় করার জন্য প্রার্থনা করো। যখন আপনি উপবাস করেন, উপবাস দৈহিক অভিলাষাগুলোকে নিয়ন্ত্রণ করে, আর প্রার্থনা মনের অহংকারকে দূর করে দেয়। তৃতীয়টি হলো প্রাণ, জীবনের দুর্বলতা। আর জীবনের দুর্বলতা হলো লোভ। আমাদের যতই থাকুক না কেন আমরা কেউ সন্তুষ্ট নই, আমরা আরও চাই। সম্পদের খিদে আমাদের কখনোই কম হয় না। লোভ জীবনকে আক্রমণ করে। হতভাগ্য মানুষ ধন সম্পদ আঁকড়ে ধরে বাঁচতে চায়। ধন সম্পদ ভালোবাসে, দখল করা ভালোবাসে। এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার টাকা, এটা আমার সিংহাসন। কিছুই তোমার নয়। যখন মৃত্যু আসবে মৃত্যু তোমার সব কিছু কেড়ে নেবে। যা তোমার ছিল বলে তুমি মনে করছো কিছুই তোমার থাকবে না। তাই হাসি মুখে দান করো। তোমার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, তুমি এই সব করবে কি? যখন তুমি সকাল দুপুর আর রাতে খাবার খেতে বাইরে যাও তখন তুমি কতটা খাবে? যখন তুমি ভ্রমণ করতে চাও তুমি কতটা ভ্রমণ করবে? এই ফেরারি, এই ল্যাম্বরগিনি, এই মার্সিডিজ বেঞ্চ, এটা ওটা, আর তোমার প্রাসাদ, সম্পত্তি সব কিছুই আছে। আর যখন বাড়ির ভেতরে একা থাকেন বিশাল শূন্যতা। কিন্তু কেন এরকম হয়? কারণ তুমি সৃষ্টিকর্তার বাইরে জীবন উপভোগ করছো। তাই এই লোভ থেকে বেরিয়ে আসার উপায় কি? এর উপাচার কি? এর উপাচার হলো দিতে শিখুন, অন্যকে দিতে ভালোবাসুন। তুমি যত দেবে প্রভু তোমাকে তত দেবেন, আর তত তুমি সুখী হবে। আমরা যখন অন্যকে দিতে শিখি তখন আমরা প্রকৃত সুখ উপভোগ করি। যখন আমরা পৃথিবীতে যীশু খ্রিস্টকে অনুসরণ করি তখন একমাত্র যে সুখ আমরা পাই তা হলো সম্পূর্ণ খাঁটি।